নমস্কার ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাধিকা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাধিকা আজকে তোমাদের সাথে শেয়ার করব পারফেক্ট চিকেন ফ্রাইয়ের রেসিপি। এই চিকেন ফ্রাই কিভাবে তৈরি করছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিচ্ছি, যাতে করে ম্যারিনেট করার সময় মশলাগুলো পুরোপুরিভাবে চিকেনের মধ্যে ঢুকতে পারে। ফেটে নেওয়া টক দই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, আধা চামচ পরিমাণ রসুন বাটা, আধা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আধা চামচ পরিমাণ জিরিয়া গুঁড়া আর 2 চামচ পরিমাণ ফিশ সস, 1 চামচ পরিমাণ সয়া সস। এখানে ফিশ সস দেওয়ার চেষ্টা করবে, তাহলে পারফেক্ট চিকেন ফ্রাইয়ের টেস্ট পাবে। স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটি অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এখন সবগুলো উপকরণ চিকেনের সাথে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, রেস্টে রেখে দেবো 2 ঘন্টার মতো। তোমরা চাইলে সারা রাত রেস্টে রেখে দিতে পারো। এখন এখানে নিয়ে নিয়েছি আটা 2 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ আর ম্যাগি মশলা। ম্যাগি মশলা ইচ্ছে করলে দিতে পারো, না চাইলে না দিলেও হবে। এখন একটি চামচের সাহায্যে মশলাটি মিশিয়ে নিচ্ছি। একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দুধ নিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ ভিনেগার। এখন আমি আটার মধ্যে চিকেনগুলোকে কুট করে নেব। হাত দিয়ে চেপে চেপে চিকেনের সাথে ময়দাটিকে কুট করে নিতে হবে। আর অবশিষ্ট ময়দাগুলোকে ঝেড়ে ফেলে দিতে হবে। দুধ আর ভিনেগারের সেই মিশ্রণটির মধ্যে ডিপ করে দিয়েছি। এখন আবারও সেই ময়দার মিশ্রণে কুট করে নেব। যতবার করে এটিকে কুট করবে ততটাই লেয়ার ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আমি এখানে 2 বার কুট করে নিয়েছি, তোমরা চাইলে 3 বারও কুট করে নিতে পারো। একই পদ্ধতিতে সবগুলো চিকেন লেগ পিস তৈরি করা হয়ে গেছে। এখন একটি কড়াইয়ের মধ্যে ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটি যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি চিকেন লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে 10 মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে। ধন্যবাদ সবাইকে।